৩৪ বছরের পুরাতন ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অচিরেই হারিয়ে যাবে খরস্রোতা তিস্তার বুকে। তাই শেষ মুহূর্তে চলছে স্কুলটির কিছু অংশ সরিয়ে নেওয়ার কাজ। আকস্মিকভাবে নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে আমাদের ওই ভোরের পাখি স্কুলের সামনে আরো দুইটা বাড়ি ছিল, বুঝছেন? এই বাড়ি দুটাও কিন্তু ভাঙি গেছে এবং এই আমাদের যে দুইটা শেড ঘর ছিল, ঘর দুটা আংশিক ভেঙে গিয়েছে। কাপাসিয়া ইউনিয়নের চরশিঙ্গিজানি গ্রামের শিশুদের জন্য ১৯৯২ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। পরে ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে ৯৩ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক নিয়ে চলছিল স্কুলটির কার্যক্রম। চরাঞ্চলে এটি ছিল শিশুদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ভোরের পাখি স্কুলে পড়াশোনা করি। অঞ্চলে কোনো স্কুল নাই। আমাদের একটা স্কুল ছিল, সেখানে আমরা পড়াশোনা করতাম, সেটাও এখন ভেঙে যাচ্ছে। আমরা সরকারের কাছে আকুতি মিনতি জানাচ্ছি যে এখন জায়গা কিনে অথবা জায়গা দেখে আমাদের স্কুলটা আমাদের এই গ্রামেই যেন প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে থাকলেও স্কুলটি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও সময় মতো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত নদীতে বিলীন হয়ে যায় বিদ্যালয়ের একাংশ। এর আগে এখানে ডিসি সাহেব আসছিল আমার এই প্রতিষ্ঠান দেখার জন্য। উনি আগের দিন আসছে, পরের দিন এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আসবে। উনি এখানে আসার কথা, এখানকার মাইকিং হয়েছে ৩ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড। এখানে না আসিয়ে উনি লালতামার বাজার নামিয়ে ওখানে মিটিং করিয়ে চলে গেছে। উনি আর এই জায়গাটা সরাই মাটি তদন্ত করে দেখলেন না যে আমার প্রতিষ্ঠানটার অবস্থাটা কি, সরকারি একটা প্রাইমারি স্কুলের অবস্থানটা কি। ওখান থেকে চলে গেছে। আমরা তো বারবার মনে করো রিকোয়েস্ট করছি যে ভাই স্কুলটা থাকবে না, নদীর কারণ খারাপ। মঙ্গলবার সকালে শুরু হওয়া তীব্র ভাঙনে ইংরেজি আই আকৃতির দুটি ৩ সেট ভবনের পূর্ব অংশ নদী গর্ভে চলে যায়। পরে বাকি স্থাপনাও সরিয়ে নিতে শুরু করেন শিক্ষক, শ্রমিক ও স্থানীয়রা। আমরা সকাল থেকে দেখি ভাঙি অতিরিক্ত চাচ্ছেন, আবার গ্রামবাসী মেম্বার সাহেব আছেন, গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে আমি আমসার ভিডিপি থাকিয়ে আসছিলাম। আসে জনগণ শুদ্ধে মেরামত আর কি ভাঙা শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের এখন একটাই দুশ্চিন্তা, চরের একমাত্র স্কুলটি হারিয়ে যাওয়ায় তাদের পড়াশোনা চলবে কোথায়। প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান মণ্ডল বলেন, ৩৪ বছরের শিক্ষকতা জীবনে স্কুলটি তার প্রাণের সঙ্গে জড়িয়েছিল। বিদ্যালয়টি এভাবে নদীতে বিলীন হয়ে যাবে তা কখনো ভাবেননি তিনি। তারপর আমার এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে অনেকদিন থাই করা, কিভাবে যে চলে যাবে। উপজেলা প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেজন্য দ্রুত উপযুক্ত স্থানে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আশুরা জামান আশা, কালবেলা।